গুড মর্নিং বন্ধু, ওয়েলকাম। আজকে হলো 7ই অক্টোবর 2022। তো আমরা কালকে রাতে বেলপাহাড়িতে এসে পৌঁছেছিলাম। এই অতিথি নিবাস এখানে ছিলাম আমরা। বাবা আসছি তাহলে। হ্যাঁ, তো ইনি ছিলেন এখানকার ওনার। তো এনার ব্যবহার সত্যি খুব ভালো। তো এখানে আমরা 5 জন ছিলাম, একটা রুমে ছিলাম, একটা রুম পেয়ে গেছি, বড় সড়ো রুমটা ছিল। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ঘাটশিলার দিকে। কিন্তু যাওয়ার আগে এখানে যে সাইট সিন স্পটগুলো আছে সেগুলো আমরা সব দেখতে দেখতে যাব। তো দেখতে থাকো কোথায় কোথায় যাই আমরা। আর সামনে যাচ্ছে বন্ধু চন্দ্র আর অরিন্দম। এখন আমরা সবার আগে করব ব্রেকফাস্ট, কেননা সকাল থেকে চল ভাই এগো, সকাল থেকে আমরা কেউ কিছু খাওয়া দাওয়া করিনি। তো এইটা হলো বেলপাহাড়ি বাজার। আমরা এই সাইড দিয়ে এসেছিলাম, দিয়ে এখন এই দিকটায় যাব। দেখি কি এখানে ব্রেকফাস্ট কোথায় পাওয়া যায়। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 10টা। আমরা এখন এই দোকানটা থেকে ডালপুরি খেয়ে বেরোলাম। তো এবার যাব এই সোজা যাব হচ্ছে ঘাগড়া ওয়াটারফল। তো ঘাগড়া ওয়াটারফল এখান থেকে দেখা যাচ্ছে 5.2 কিলোমিটার। এগিয়ে চলে এবার আস্তে আস্তে। আর গরমটা যা লাগছে, মানে এই রাইডিং গিয়ার পরে রোদের মধ্যে 1 মিনিটও দাঁড়ানো যাবে না, এত গরম লাগছে। আর এখানকার রোড কন্ডিশনটা মনে হচ্ছে এইরকমই, একটু কখনো ভালো কখনো খারাপ এইরকম। ট্রিপটাকে রিসেট করা হয়নি, ট্রিপটাকে এখন রিসেট করতে হবে। 335 ছিল। তো এইবার ও হো সামনের রাস্তাটা একবার দেখো, দারুণ রাস্তা, একদম আপস অ্যান্ড ডাউনসে ভর্তি পুরো রাস্তা। আর চারিদিকে গ্রিনারি, ওয়াও। তোমাদেরকে এইটাই বারবার দেখাই আমি, যে এত বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ, জাস্ট ওয়াও ওয়াও সিনারি, ওয়াও। আর সামনে এখানে গরুর পাল। বাড়ি বাপরে, কত বড় বড় শিং এদের। এই যে ঘাগড়া সামনে। ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে আসার পর নিতে হবে লেফট টার্ন নিয়ে এই ভালো রাস্তাটা চলে এসছে। তো এখান থেকে ঘাগড়া দেখাচ্ছে 1.3। ওই রাস্তাটা বেশ ভালো লাগছে গাড়ি চালাতে। আচ্ছা, এই অবধি হলো, ভালো রাস্তা ছিল। তো এই চলে আসলাম নিচে। বেলপাহাড়ি বাজার থেকে বেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি একটা জায়গায়। সেই জায়গাটা আওয়াজ কি শুনতে পাচ্ছ তোমরা? তাহলে দেখো। দিস ইজ ঘাগড়া ওয়াটারফলস। বন্ধু প্রথমে গেছিলাম ওই ওপরটায়, ওই ওপরে ছিলাম। তো এখন এই নিচে এই জায়গাটায় আসলাম। নিচে এই জায়গা দিয়ে পুরো জলটা বয়ে গেছে। একটা ফটোজেনিক জায়গা, ফটো তোলা যাবে, দেখে ভালো লাগবে। তবে হ্যাঁ, বর্ষাকালে যদি জলটা বেশি থাকে আরও, তখন হয়তো আরও ভালো লাগবে। এখন খুব একটা যে জলের তোড় আছে সেটা নয়, এর থেকে যখন বেশি জল থাকবে তখন আরও বেশি ভালো লাগবে। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 10:57, অলমোস্ট 11টা বাজতে গেল। আর আমরা ঘাগড়া ওয়াটারফল থেকে এই সবে বেরোচ্ছি। আর রোদটা এখন যা দিচ্ছে, আর গরমটা সেই রকম লাগছে একদম। আমার হেলমেটের মধ্যে ঘামে পুরো ভিজে যাচ্ছি, জ্যাকেটের মধ্যে ঘামে পুরো ভিজে যাচ্ছি, দাঁড়ানো যাচ্ছে না। যখন গাড়ি চলছে তখন গিয়ে আরাম হচ্ছে, তাছাড়া একদম পুরো গরমে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো বন্ধু ঘড়িতে এখন টাইম হচ্ছে 11:10। আর আমরা ঘাগড়া ওয়াটারফল থেকে 6-7 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। তো আমাদের নেক্সট যে জায়গাটায় যাচ্ছি সেখানকার ডিস্টেন্স দেখাচ্ছে আর 7.7 কিলোমিটার। কোন রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধু? হঠাৎ করে ওই ভালো রাস্তা দিয়ে আস্তে আস্তে এমন একটা রাইট টার্ন নিলাম, তো তারপরে এইরকম একটা রাস্তা শুরু হয়ে গেল। ওরে বাপরে, আরে দেখি একটু সাইড দাও গুরু, একটু সাইড দাও, চলে যায়।
বন্ধুরা একটু আগে এগিয়ে গেছে, আমি একটু দাঁড়িয়েছিলাম মাঝে। গোপ্রোর মোডটা লিনিয়ার মোডে সেট হয়ে গেছিলো, তো সেটাকে আবার দাঁড়িয়ে ওয়াইড অ্যাঙ্গেল করলাম, সুপার ভিউ মোড করলাম, তো সেটার জন্য একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা একটু আগে এগিয়ে গেছে। আর গুগল ম্যাপের ভরসায় এখন যাচ্ছি আমি এই রকম উঁচু নিচু রাস্তা দিয়ে। যাই হোক, অ্যাডভেঞ্চার কিন্তু ভালোই হচ্ছে। আরে ভাই সাব কাদার মধ্যে চলে এসছে। গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি, জানি না গুগল ম্যাপ কোথায় নিয়ে গিয়ে ফেলবে। আরে ভাই উঁচু নিচু ঢালু রাস্তা, এইরকম লাল মাটির ভাঙাচোরা রাস্তা, অ্যাডভেঞ্চার একদম অন্য রকমের। তার মধ্যে আমার স্কুটার। আমি শুধু একটা জিনিসই ভাবছি, ভাই না গাড়ি দেখতে পেয়েছি, তার মানে এটা মানুষে যায় এখানে। ভাই আমি তো ভয় ভয় পাচ্ছিলাম যে হাতি না বেরিয়ে আছে। ভাই অ্যাডভেঞ্চার ফুল অন। এখনও 1.5 কিলোমিটার বাকি এখান থেকে খান্দারানি। জানি না জায়গাটা কেমন, গিয়ে দেখতে পাবো, যাওয়ার পরে বুঝতে পারবো জায়গাটা কেমন। কিন্তু অ্যাডভেঞ্চার ফুল অন। দাদা খান্দারানি, খান্দারানি। কোনো জঙ্গলের মাঝে দিয়ে এরকম যেতে যেতে সামনে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? গোপ্রোতে কতটা আসবে জানি না, তোমরা কি দেখতে পাচ্ছ? ওহ ভাই কি ভিউ, ওয়াও। বাইরে থেকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে, এত সুন্দর একটা লেক। আর আমরা এবার আস্তে আস্তে এই ড্যাম পার করে এইদিকে যাচ্ছি। ওই সামনে বন্ধু ভাস্কর আর সৌরভ নেমেছে ওইদিকে নিচে নামবো এবার। এই হলো রাস্তা, এই দিক দিয়ে যাওয়া যাবে। ও জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর একটা জায়গা। তো বন্ধু এই যে গাড়ি আমরা সব নামিয়ে দিয়েছি এখানে, আর ওখানে এখনও আছে চন্দ্র আর অরিন্দম, তো ওরা দুজনে এখনও আসা বাকি আছে। আর এখান থেকে যে ভিউটা আমরা পাচ্ছি, মানে কি বলবো, একদম মাথা খারাপ ভিউ। জাস্ট দেখো একবার তোমরা। এখন টাইম হচ্ছে 12টা 8। এখানেও প্রায় 1 ঘন্টারও ওপরে টাইম চলে গেছে অলরেডি, কিন্তু এখনও পর্যন্ত আমরা এখান থেকে বেরোতে পারিনি। মনই চাচ্ছে না এখান থেকে বেরোতে। তো বন্ধু এখন টাইম হচ্ছে 12:30, আর এই সুন্দর ভিউটাকে বাই বাই বলে আমরা এবার বেরিয়ে চলেছি। এই দিকে জঙ্গলের রাস্তা ধরে যাব ডাংরি কুসুম। আর আমি গ্লাভসটা খুলে রেখেছি, প্রচণ্ড গরম লাগছে। আর এই লেকের ধার দিয়ে, ওফ ভাই সাহাব, অসাধারণ ভিউ। ঘন ফরেস্ট, এই ঘন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা, এক আলাদা রকমের অ্যাডভেঞ্চার চলছে আমাদের এই রাইডে। জঙ্গলে শুধু হাতি না বেরোলেই হবে। তো বন্ধু এখানে কিছু দূর আসার পর একটু সমস্যা হয়ে গেছে। তো এইখানে এরকম কাদা, ডান দিকে করে বেরিয়ে যায় উপর দিয়ে। চাকা স্কিড করছে। ওইটা দিয়ে যাওয়াটাই বেটার হবে, ওইটা দিয়ে যাওয়াই বেটার হবে। দেখি, জয় জগন্নাথ। ও হো, এটা কাদা ক্রসিং। আমরা যে রুটটা দিয়ে আসলাম লেকের পাশ দিয়ে, এই রুটটা কিন্তু গুগল ম্যাপে শো করবে না। এটা আমরা স্থানীয় লোকেদেরকে জিজ্ঞাসা করে আমরা ওই রুটটা নিলাম। এটা একটা শর্টকাট ছিল। যাই হোক, একটু ভালো অ্যাডভেঞ্চারও হলো সবারই। এখন টাইম হচ্ছে 12:41, আর অলমোস্ট 1:45 বাজতে গেল। আর এখনও আমাদের অনেকটা পথ কভার করা বাকি। তো বন্ধু এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আর 7.7 কিলোমিটার। তো আজকে আমরা যেখানে যেখানে গেছি এই অবধি, ভালো রাস্তা আমাদের বেশিক্ষণের সঙ্গী হয়নি। অল্প কিছুক্ষণের জন্য ভালো রাস্তা পেয়েছি, আর বাকি সবই এরকম অফরোড আর অফরোড। তো এইরকম ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো একটা কথা আমি যেটা বললাম আর কি, ভালো রাস্তা বেশিক্ষণের সঙ্গী হচ্ছে না। তো আমি যখনই বলছি একটু ভালো রাস্তা পেলাম, ঠিক পরের টার্নে গিয়ে দেখছি তার থেকে ডবল খারাপ রাস্তা পেয়ে যাচ্ছি। বাঁ দিক দিয়ে নিয়ে হয়ে যাবে আশা করছি। বাঁ দিকে হয়ে যাবে। Oh shit. Here we go again.
আবার এই কাদা জল, কাদা ক্রসিং। अबे साले দিস ইজ নট ওয়াটার ক্রসিং, দিস ইজ কাদা ক্রসিং। এই ভিউটা কি তোমরা দেখতে পাচ্ছ? এই যে জাস্ট একটা ওয়াও ভিউ, পুরো একদম জাস্ট ওয়াও। এইরকম উঁচু নিচু আঁকা বাঁকা অফরোড রাস্তা। তো বন্ধু, আমি মিডিল দিয়ে যাচ্ছি, আমার ওই সাইড দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই রুটটা নিয়ে আমরা সত্যি খুবই ভালো কাজ করেছি। এত সুন্দর সিনিক রাস্তা, আর তার সাথে হচ্ছে এরকম অ্যাডভেঞ্চার। ফাইনালি এইবার আমি বলতে পারি যে হ্যাঁ, আমি এবার ভালো রোড পেয়েছি। এতক্ষণ ধরে যেই বলছি একটু ভালো রোড, তখনই সাথে সাথে খারাপ রোড চলে আসছিল। আমি বারে বারে শুধু ভিউয়ের কথা বলছি, কেননা প্রতিটা মোড়ে এমন এমন ভিউ পাচ্ছি, ক্যামেরাটা আমি অন না করে থাকতে পারছি না। দেখতে পাচ্ছ চারিদিকে কাশফুল ফুটে আছে, আর এইরকম ভ্যালি। ওয়াও, জাস্ট দেখো একবার, জাস্ট ওয়াও পুরো। তো বন্ধু, আমরা এখানে ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর আমি এক্সটার্নাল মাইক ছাড়াই এখন ব্লগ করছি। আর এই যে এইভাবে করে ছোটো ছোটো স্টেপগুলো, এই স্টেপগুলো বরাবর উঠে আসছি ওপরে। চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো অবস্থাটা কি। এইখানে পৌঁছাতে পৌঁছাতে কি হয়েছে। আর আওয়াজ পাচ্ছ, আওয়াজ পাচ্ছ? ওই ওপরে বাইক পার্ক করে অনেকগুলো স্টেপ নিচে নেমে তারপর এখানে আসতে হয়েছে। আর শুধু যে স্টেপটা নিচের দিকেই গেছে তা নয়, মাঝে মধ্যে চড়াইও আছে আবার উতরাইও আছে। এইভাবে করে নামতে হয়েছে এই নিচে। ওঠার সময় যে কী অবস্থা হবে সেটা বুঝতেই পারছি। পেছনে ওপরে রোদ লাগছিল বলে এখানে একটু ছায়া আছে, তাই এখানে আসলাম আমরা। এখানে এসে বসে আছি, আর ঝর্ণাটা এই বরাবর বয়ে গেছে। চোখ মুখের অবস্থা তো খুব খারাপ হয়েই আছে। আর আমরা এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। এইটা হলো ঝর্ণার ওপরের পজিশন। এখান থেকে ভিউটা জাস্ট একবার দেখো তোমরা। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 2:53, আর আমরা এখন এই ওয়াটারফল দেখে বেরোচ্ছি এখন এখান থেকে। এখানে আমরা অনেকটা টাইম কাটালাম। এবার এই জঙ্গলের রুট ধরে আস্তে 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 এগিয়ে যাব। একজন সিভিক দাদা ছিলেন, তিনি বললেন যে এই রাস্তা দিয়ে গেলে কিছু দূর যাওয়ার পরই ভালো রাস্তা পাওয়া যাবে। ওনার কথা শুনে আমরা এই রুটটা ধরলাম। এই জঙ্গলে হাতি চলাচল করে এই রাস্তা দিয়ে। তো এখানকার একজন স্থানীয় থেকে বন্ধুরা জেনেছিল, তো ওনারা বললেন যে গ্রুপ ছাড়বে না, গ্রুপ ওয়াইজ চলো, একা একা কেউ যাবে না, আগে পিছে একসাথে যাবে। আমরা এখন একসাথেই যাচ্ছি, বেশি হুটোপাটা করে যাচ্ছি না। আর সতর্ক হয়ে চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি। বলা যায় না, জঙ্গলের মধ্যে কোথাও হাতি থাকতেও পারে, তো সেই রকম কিছু বুঝলে গাড়ি ঘুরিয়ে একদম ও এই রাস্তাটা একদম ঢালু পুরো। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই রাস্তাটা একদম পুরো অনেকটা ডাউন। আমরা ধীরে ধীরে নামছি, আর সামনে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো বন্ধু, জঙ্গলের রাস্তা পার করে আমরা এখন এসে গেছি এই ভালো রাস্তাতে। আর এখানে আছে ওই ওয়াটারফল। তো বন্ধু, এই দিকে আমরা এসেছি, আর সামনে যে সামনে ওই দূরের ওই উঁচু পাহাড়গুলো, তার সাথে নীল আকাশে সাদা সাদা তুলোর মতো মেঘ। ওয়াও, জাস্ট এইসব দৃশ্য দেখলে সব খাটাখাটি ভুলে যাই আমরা। ঝাড়খণ্ডে এন্টার করার পর অনেক খোঁজাখুঁজি করার পর এখানে একটা ছোট্ট ওয়াটারফল দেখতে পেয়েছি আমরা। খুঁজে খুঁজে বার করেছি জঙ্গলের মধ্যে দিয়ে এসে দূরে গাড়ি পার্ক করে রেখে এসে হেঁটে 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 নেমে জায়গাটা, ব্যাকগ্রাউন্ডটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পুরো গাছগাছালিতে ভরা। আর
দেখতে পেলে তো ঝলকটা? দেখো একবার। ওয়াটারফলটা সত্যি খুব ভালো। প্রতিটা লোকেশনের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সবাই চেক করে নেবে। তোমরা যদি এরকম এক্সপ্লোর করতে চাও, তবে হ্যাঁ একটু স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করে নিতে হবে। এমন এমন জায়গা আছে যেখানে গুগল ম্যাপ উল্টোপাল্টা রাস্তা দেখাচ্ছিল, তো সেই সব জায়গাগুলো মানে ঠিকঠাক পৌঁছানোর জন্য তোমাদেরকে একটু স্থানীয় লোকেদের হেল্প নিতে হবে। কিন্তু জায়গাগুলো চুমু, পুরো চুমু একদম। ঘড়িতে এখন টাইম হচ্ছে 3:53, আর ঘাগ ওয়াটারফল থেকে আমরা এখন বেরোচ্ছি আস্তে আস্তে। এই রাস্তাটা দেখতেই পাচ্ছ কেমন। ওয়াটারফলটা ছোট ছিল ঠিকই, কিন্তু ভালো ছিল, বেশ সুন্দর ওয়াটারফল ছিল। তো বন্ধু, ঘাটশিলা যাওয়ার পথে এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, আমাদের অজান্তেই আমরা একটা দারুণ জায়গায় চলে এসেছি। এইটা যত সম্ভব সে ব্রিটিশ আমলের সে রানওয়ে ছিল। এটা পুরোটা সিমেন্টেড এরিয়া। পুরো জয়পুর ফরেস্টের মধ্যে যেমনটা আছে, এখানেও সেরকম একটা আছে। ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা রানওয়ে ছিল। এগুলো লেফটেও একটা এরকম রাস্তা আছে। আমি কিছুটা আসার পর ক্যামেরা চালু করলাম, কিন্তু তারপরেও দেখো কতটা এরিয়া জুড়ে এরকম সিমেন্টেড বানানো। তার মানে ভাবো যে এখানে কংক্রিটের কাজ হয়েছে কি পরিমাণে, আর কত টাইমই বা লেগেছিল এটা বানাতে, তো ভাবো। তো বন্ধু, ফাইনালি অফরোড জঙ্গলের রাস্তা সব কিছু ছেড়ে এবার আমরা উঠে পড়েছি হাইওয়েতে। তাও আবার 4 লেনের হাই রোড। এটা গুগল ম্যাপে দেখাচ্ছে NH 1818। এটা রাঁচি যাওয়ার রোড এটা। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে 5:50, 6টা বাজতে 10 বাজে এখন। আমরা একটা ধাবায় খেতে ঢুকেছিলাম, তো সেখানে খাওয়া দাওয়া সেরে প্রায় 1-1.5 ঘন্টা এখানে কাটানোর পর আমরা এখন আবার রওনা দিলাম ঘাটশিলার দিকে। ঘাটশিলা মোটামুটি রিজিয়নের মধ্যে আমরা ঢুকে পড়েছি প্রায়, আর অল্প কিছু রাস্তা বাকি আছে। খুব শিগগিরই ওখানে এবার পৌঁছে যাব। তো এইখানে ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালিয়ে বেশ মজা লাগছে। আর বন্ধুরা একটু আগে এগিয়ে গেছে। আরে ভাই, বিদ্যুৎ চমকালো, তো বিদ্যুৎ চমকালো সামনের ওই মেঘে। হয়তো বৃষ্টি হতে পারে। আপনার জোরে 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 নিজের মতো, হ্যাঁ, পজিশন নিয়ে দাঁড়া, এক পা নামা, হ্যাঁ, ওখানটা ধরতে হবে না। আমি লাফিয়ে যাবো যদি দেখিস।